আজ রথযাত্রা, সেই উপলক্ষে বাড়িতেই একটু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হলো। বাড়িতে কোনো পুজো হলে সবচেয়ে খুশি থাকে পেখম। তাই সকাল সকাল স্নান করে সে রেডি। কেন তো সাজুগুজু করেছো গো? কার পুজো আজকে? তাই? তুমি কি ঠাম্মুর সাথে পুজো করবে? আজকে কি হয়েছিল? আজকে যুবদাদা, বলরাম দাদা, সুভদ্রা দিদি মাসি বাড়ি গেছিল রথে চেপে। রথে চেপে? ও ঠিক আছে, টাটা। ঠাকুরকে স্নান করিয়ে সাজিয়ে নিজের হাতে বানানো খাজা আর মালপোয়া সহযোগে ভোগ নিবেদন করা হয়েছে। পেখম সকাল থেকে রেডি হয়ে বসেছিল এই ভেবে যে সে পুজো করবে, তাই তার তো আর তর সইছিল না ঠাম্মুর কাছে এসে বারবার বলা, ঠাম্মু কখন হবে তোমার, কখন হবে তোমার, আমি কখন পুজো করব। এই বলতে বলতে ফুল নিয়ে ঠাকুরের উদ্দেশ্যে পুজো শুরু হয়ে গেছে। পেখম ছোট মানুষ, তাই সব কিছু নিয়মকানুন জানে না, যদিও মা অর্থাৎ পেখমের ঠাম্মু তাকে একটু একটু করে সব শিখিয়ে দিচ্ছে নিজের হাতে করে। পুজো শেষে মন দিয়ে প্রণামও কিন্তু হয়েছে। পুজো তো হলো, কিন্তু প্রসাদ? না না, পেখম অবশ্য কারোর জন্য অপেক্ষা করে না। পেখম নিজেই যায়, টুকটুক করে প্রসাদ তুলতে থাকে তার পছন্দ মতো। সারাদিন যতক্ষণ প্রসাদ থাকবে পেখমের প্রসাদ খাওয়াও চলবে। আর এভাবেই পেখমের যোগুদাদার পুজো আজ সম্পন্ন হয়েছে।